গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমাদের স্বপ্নতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের রাইড হতে চলেছে বাগদা বিচ। 6:30 বেরিয়েছি আমরা, বাট ব্লগটা আমি শুরু করলাম এখন বাজে 8টা, কারণ ওদিকের যে রাস্তা সবই চেনা, প্রত্যেকবারই একই রাস্তা দেখায়। তাই এবার ভাবলাম যে কিছুটা দূরে গিয়ে তারপর শুরু করব। তো এখন আমরা এসে পড়েছি রানাঘাট। এখানে রিলায়েন্সের পেট্রোল পাম্প থেকে আমি পেট্রোলটা ফুল করিয়ে নিলাম। এখানে আমার 1075 টাকার পেট্রোল ভরলাম, 9.75 লিটার হয়েছে। আশা করি অনেকটাই রাস্তা কভার হয়ে যাবে। তো সকাল থেকে কিছু খাওয়া হয়নি জল ছাড়া, তো সামনে এক জায়গায় দাঁড়াবো, সেখানে একটু চা খেতে হবে। আর বাগদা বিচে আমরা যেখানে কোথায় যাচ্ছি, কোন হোমস্টেতে থাকবো, তোমাদের সবই জানাবো পরে, আগে গিয়ে পৌঁছাই। এখন আমার ম্যাপে 6 আওয়ার লেফট দেখাচ্ছি। আর তোমরা তো জানোই আমরা আগের সানডেতে গিয়েছিলাম বোলপুর, শান্তিনিকেতন, সোনাঝুরি হাট। তো সেই ব্লগটাও তোমরা হয়তো দেখে ফেলেছো, কীরকম লেগেছে জানিও তোমরা। অ্যাকচুয়ালি আমাদের পুরুলিয়া যাওয়ার কথা ছিল, বাট যেহেতু আমরা ওখানে রুম পাইনি, তাই অবশেষে এই বাগদাতেই চললাম। একদিন তো যাওয়ারই ছিল, ভাবলাম এটা আগে করে নিই, তারপর পুরুলিয়া করব। তো প্রথমে আমরা গেছিলাম মন্দারমণি, তারপর অফবিট দার্জিলিং, আর তারপর আবার বাগদা ব্রিজ। এরপরে আবার দেখি পাহাড়ের কোনো ট্রিপ করা যায় কিনা। আমি রাইড শুরু করেছি হচ্ছে বেথুয়া থেকে, বেথুয়া ডাউরি নদিয়ার। 65 কিলোমিটার অলরেডি কভার্ড, আর বাকি 311 কিলোমিটার। রানাঘাটে অনেকটা জ্যাম পড়েছিল, তাই দেরি হয়ে গেছে। প্রচুর জ্যাম ছিল কালকে রাত থেকে, নাকি রানাঘাটে জ্যাম লেগে আছে, লরি এগোতে পারিনি। আমি তো কোনো রকম বাইক বলে এদিক ওদিক করে চলে এলাম। তো বেশি লাগেজ নিয়ে নিই এবারে, কারণ 2-3 দিনের তো ট্রিপ। তো এখানে দেখতে পাচ্ছ কল্যাণী আর 2 কিলোমিটার, কল্যাণী এক্সপ্রেস 4 কিলোমিটার। আমরা কল্যাণী এক্সপ্রেস ওয়েটাই ধরবো 4 কিলোমিটার পরে। আমাদের টার্গেট আছে 2টোর মধ্যে একটু পৌঁছতে চাই। প্রত্যেকবারই কোথাও না কোথাও যেতে যেতে একটু দেরি হয়ে যায়। এখন আমরা একটুখানি টি ব্রেক নিলাম, এখন বাজে 8:51, আর টি ব্রেক নিলাম হচ্ছে টি টাইম। এখানে জিআইএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং আছে, এটা সামনেই নিলাম। তো এরপর আবার 100 কিলোমিটার পরে থামবো। এবার কল্যাণী এক্সপ্রেস ওয়েটা ধরবো। এখন আমরা উঠে পড়লাম কল্যাণী এক্সপ্রেস ওয়েতে। 283 কিলোমিটার বাকি আছে। চাটা ভালোই ছিল। অ্যাকচুয়ালি যেখানে আমরা দাঁড়িয়েছিলাম এখানে 3 দিন নাকি জল আসবে না, ওদের নাকি জলের পাইপ ফেটে গেছে। মন্দারমণি যাওয়ার সময় এই রাস্তাটাই নিয়েছিলাম, মনে পড়ছে। বেশি যাওয়া পড়ে না, তাই আমার মনে থাকে না রোডগুলো, ম্যাপ দেখে যেতে হয়। তোমাদের ব্লগগুলো ভালো লাগলে জানিও কীরকম হয়েছে কমেন্টে। তো এখন আমরা ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসতে আছি। দেখো ব্রিজ, এখানে টোল নেয়, ওই যেমন নবদ্বীপে টোল নেয় হাতে হাতে, এখানেও সেরকমই টোল নেয় হাতে হাতে। লরি মনে যেতে পারে না এই ব্রিজটা দিয়ে। লিখে দেবো এই ব্রিজটাকে কি ব্রিজ বলা হয়, বা তোমরা যদি জানো তাহলে বলে দিও। কোলাঘাট পর্যন্ত একটু চেনা চেনা লাগবে এই রোডটা, তারপরে একটু অচেনা লাগবে, কারণ ওদিকটা প্রথমবার যাব আমি। কারণ যখন মন্দারমণি গেছিলাম তখন তো কোলাঘাট দিয়ে বাদিকে নিয়ে নিয়েছিলাম আই থিঙ্ক। এই পাশে একটা টোলের টিকিট, ওই পাশে মানে টিকিট কেটে যে আসবে সেই দিকে আবার টিকিটটা দিয়ে দেবে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পরেই, কারণ এখন আমরা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধরেই যাব। আবার তোমাদের সাথে সামনে গিয়ে কথা হচ্ছে। তো কল্যাণী এক্সপ্রেস ছেড়ে আমরা দিল্লি রোডে চলে এসেছি, আর এখন আমরা আছি মগরা ফ্লাইওভারে। এটা ধরে আমরা ডানকুনি যাব, সেরকমই তো দেখাচ্ছে। তো আমার একটু ভুল হয়েছিল, আমি নিচ দিয়ে বেরিয়ে যাচ্ছিলাম, আগেরবারও এই ভুলটা করেছিলাম। এখন পুরোটাই আমরা দিল্লি রোড দিয়ে যাব। তো কলকাতা 54 কিলোমিটার, শ্রীরামপুর 27, আর চুচুড়া 12 কিলোমিটার দেখাচ্ছে। তো একটু স্পিড তুলে বেরিয়ে যাই, যাতে একটু টাইমটা মেনটেন করতে পারি, কারণ 9:11 বেজে গেছে। আর আমাদের এখনো কভার করতে হবে 273 কিলোমিটার। তোমরা রাস্তায় একটু ভিউ নিতে থাকো, আবার তোমাদের সাথে কিছুক্ষণ পরে কথা হবে।
আমরা এখন পৌঁছে গেছি ডানকুনি, আর এখন বাজে 10:06, বাট এখনো 225 কিলোমিটার বাকি দেখাচ্ছে 4.5 ঘন্টা। একটু টিফিন করতে হবে, এখান থেকে বেরিয়ে কোলাঘাটে গিয়ে একটু টিফিন করব, টিফিন করে আবার বেরিয়ে পড়বো। তো লেফট সাইডে চলে গেলে দেখাচ্ছে আন্দুল, আর আর ধুলাগড় হচ্ছে ডান দিকে গেলে। ওই সাবাস, চেন্নাই বালেশ্বর 225, ঝাড়গ্রাম 151। একটু গরম গরম লাগছে এখন এদিকে কলকাতার দিকে, তো কলকাতার দিকে একটু গরম আছে। নদিয়া তারপর রানাঘাটের সাইডে ঠান্ডা ছিল, ঠান্ডা আছেও। ও সামনে টোল আছে, আমি মনে হয় ডানকুনির টোল হবে হয়তো। এখন ন্যাশনাল হাইওয়ে 16-এই আছি, এখন বাজে 10:23, 4 ঘন্টা লাগবে আর পৌঁছতে। গুগল ম্যাপে দেখাচ্ছে 215 কিলোমিটার বাকি। তো এখন 10:38 বাজে, আর এখান থেকে খড়গপুর সোজা আর উলুবেড়িয়া হচ্ছে লেফট সাইডে। এখনও 204 কিলোমিটার দেখাচ্ছে বাকি, আর টাইমিং দেখাচ্ছে 2:25। এখানে 3টে বাজবে, কারণ আমরা তো আবার খেতে দাঁড়াবো, একটু টিফিন করতে দাঁড়াবো, টিফিন করা হয়নি। তো চলো দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। ব্রেকফাস্ট করবো বলে চলে এসেছি একটা রেস্টুরেন্টে, দেখি ব্রেকফাস্টে কী কী আছে। টিফিনে আমরা নিয়ে নিয়েছি পুরি সবজি, এখানে পুরি আছে আর ঘুগনি আছে, জলের বোতল নিয়ে নিয়েছি। তো ওপার বাংলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমরা ব্রেকফাস্ট করলাম, পুরি আর ঘুগনি খেলাম। চা খাবো ভেবেছিলাম, কিন্তু চা হতে অনেক দেরি হবে, সেই জন্য আর চা খেলাম না, কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি। কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিই। আর এই যে তোমাদের দাদা ভাই থার্মাসটা খুলে নিচ্ছে, আমিও খুলে নেব। কি গরম লাগছে নাকি? আসবার সময় তো ঠান্ডায় কাঁপছিলে। রেস্টুরেন্টটা একদম মেন হাইওয়ে কাছে একদম। এখন আমরা কোথায় আছি? কোথায় আছি? দেউলটি, কোলাঘাট ব্রিজ আছে। দেউলটি সামনেই কোলাঘাট ব্রিজ। এখন প্রায় 11:30 বাজে, অনেকক্ষণ আগেই আমাদের ব্রেকফাস্ট করার কথা ছিল, কিন্তু সেরকম কোনো রেস্টুরেন্ট বা ধাবা পাইনি, তাই ব্রেকফাস্টটা করিনি। তো এখনকার মতন টাটা, বাই বাই। ওই ট্রেন যাচ্ছে, ওই দেখো। এখন কোলাঘাট ব্রিজ টপকাচ্ছি, এখন বাজে 11:41, আর আমাদের বাকি 181 কিলোমিটার এখনো। গুগল ম্যাপ দেখাচ্ছে 3 ঘন্টা 19 মিনিট বাকি। এখন আর ভাবছি কোথাও দাঁড়াবো না, একবারে বাগদা গিয়ে দাঁড়াবো। কোলাঘাট পেরিয়ে কিছুটা এসে দীঘা লেফট সাইডে চলে যায়, দীঘা হলদিয়া, আর সোজা গেলে খড়গপুর বালাসর। প্রথমবার আমরা দুজনে এই রোড থেকে ট্রাভেল করছি। এটা হচ্ছে হলদিপথ আর পঞ্চুপথ রোড। তোমরা জানিও ব্লগটা কিরকম হচ্ছে। জাস্ট লুক এট দ্য ভিউ। এখন আমরা এক জায়গায় দাঁড়িয়েছিলাম, ওই সেম রোড। এখানে একটা হোর্ডিংয়ে আছে, এখানে দেখাচ্ছে যে বালেশ্বর 119 কিলোমিটার, প্যারাদ্বীপ 334 কিলোমিটার, ভুবনেশ্বর 318 কিলোমিটার, চেন্নাই 1586 কিলোমিটার। তো আমরা যাবো বাগদা, 124 কিলোমিটার দেখাচ্ছে। তো চাপ নেই, এখন বাজে 12:43। আমরা আবার এগিয়ে চললাম আমাদের বাগদা বিচের দিকে। তো এখানে রাস্তাটা এরকম ঢালাই করা, আর সামনে একটা টোল গেট পড়তে চলেছে। দেখা যাক এই টোলটা কোন টোল। এটা বালেশ্বর খড়গপুর এক্সপ্রেস। আমাদের তো টোল দিতে হবে না, সো আমরা সাইড দিয়ে বেরিয়ে চলে যাব। তো বেলদা দেখাচ্ছে আর 22 কিলোমিটার বাকি, আর এটা ন্যাশনাল হাইওয়ে 60 দেখাচ্ছে।
এই সেম রোডই 92 কিলোমিটার যাবে আর কি এখনো। আমাকে দেখাচ্ছে 107 কিলোমিটার যেতে হবে, আর বালেশ্বর হলো 108 কিলোমিটার। ধারে কাছেই হবে তো বাগদা বিচ। ওয়েদারটা একটু মেঘলা করে এসছে হঠাৎ করেই। এখন আমরা প্রপার উড়িষ্যাতে ঢুকে গেছি, কারণ এখন সব জায়গায় উড়িয়া ভাষাতেই লেখা আছে। সামনে সুবর্ণরেখা নদী, তার উপরে ব্রিজ। এই দেখো ব্রিজটা। ব্রিজটা দেখো কি সুন্দর লাগছে। ব্যাস, সুবর্ণরেখা নদীর উপরে ব্রিজ কমপ্লিট। রাস্তাটা হচ্ছে কত চওড়া রাস্তা। এখনো 93 কিলোমিটার। লাভলি। এটা দেখ, এটা দেখ। চওড়া রাস্তা বানিয়েছে, বাপ রে। লাভলি লাভলি, হেভি লাগছে, হেভি লাগছে রাস্তাটা, জাস্ট অসম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আর 20 কিলোমিটার। আচ্ছা আচ্ছা, তবে হলদিপাতা কাছাকাছি হয়ে গেছে। হ্যাঁ, গান্ধী চক, গান্ধী চক, ঠিক ঠিক ঠিক। আচ্ছা আচ্ছা, চলে আসুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো হোটেল থেকে আমাকে ফোন করেছিল যে কোথায় আছি। তো এখন আমরা আছি হচ্ছে গান্ধী চকে। এই জায়গাটার নাম হচ্ছে গান্ধী চক। পৌঁছেই গেছি, আর কিছুক্ষণের মধ্যে ঢুকে যাব। তো ওয়েদারটা পুরো মেঘলা হয়ে আছে, জানি না কেন এখানে বৃষ্টি বৃষ্টি হবে কিনা। আমি রেনকোট নিয়ে এসেছিলাম, ভাগ্যিস। ন্যাশনাল হাইওয়ে থেকে সাইড থেকে নেমে এক জায়গায় লেফট টার্ন নিলাম, ম্যাপে দেখাচ্ছিল সেটা। এটা প্রায় 16 কিলোমিটার দেখাচ্ছে। জানি না ভিতরে কোনো পেট্রোল পাম্প আছে কিনা, ভরিয়ে নিলে ভালো হতো। রাস্তা খুঁড়েছে বলে ডাইভারশন দিয়ে দিয়েছে, অনেকটা রাস্তা খারাপ। রাস্তা ভালো আছে, এবড়ো খেবড়ো নেই। একটু আস্তে চালাতে হবে দেখে, কারণ জায়গায় জায়গায় রাস্তা খুঁড়ছে। पुल कर दो। কত বেশি? 530। 530। তো ভিতরে রাস্তা তো একটা পেট্রোল পাম্প পেয়ে যাবে তোমরা এইচপির, টেনশন নিয়ে কোনো লাভ নেই। এখানে এই রাস্তাটাতে ব্রিজ হচ্ছে। ও, এখান থেকে লেফট টার্ন নিতে হবে জায়গাটা থেকে। রাস্তাটা আরো সরু হয়ে যাচ্ছে, পিচের রাস্তা আছে বাট আর সরু হয়ে যাচ্ছে। রাস্তাটা তোমরা দেখে নাও, রাস্তাটা কতটা সরু। তার মধ্যে লরি ঢুকেছে। এই 9 কিলোমিটার যেতেই আমার অনেক টাইম লেগে যাবে, তেলও খেয়ে নেবে যা দেখছি।
ভিতরের রাস্তা খুব একটা ভালো না। গাড়টা দেখো, গাড়টা ভর্তি, রোডটা রিপেয়ার হয় না। তো এই রোডটা তো খুব একটা সবাই দেখায় না রাস্তার কন্ডিশন, তো আমি দেখানোর চেষ্টা করছি। তো এটা একেবারেই অফ বিট বলতে গেলে, অনেকটা ভিতরে মেন রোড থেকে। তো এখানে ভেড়ি আছে, মনে হয় মাছ চাষ হয় এগুলোতে। এই দেখো সব ভেড়ি। রাস্তাটা খুবই সুন্দর করা আছে এখানে, ঢালাই করে আবার ডিজাইন করে দিয়েছে। এদিকে রাস্তাটা ভালো বলতে হয় আগের রাস্তাটার তুলনায়। 18 কিলোমিটার তোমাদের অফ বিটের রাস্তা নিতে হবে। আমরা দেখতে পেয়ে গেছি ঝাউবন। এখানে আমার মার্কেটে বসেছে। এখান থেকে এই যাওয়ার দিনকার এখান থেকে সবজি কিনে নিয়ে যাবো। হ্যাঁ ঠিক আছে। এখানে সবগুলো সব রিসেট করা আছে অল্প অল্প করে। আমাদের রিসেটটা একটু ভিতরে, সামনে আছে ব্ল্যাকবেরি। এটা ভাইকিংস। তো বাইকটাকে আপাতত এখানে রেখেছে। এই যে ছোট ছোট এইরকম করা রয়েছে রিসর্টগুলো। তো চলো রুমের ভেতর যাওয়া যাক। এই হলো রুম, খুব একটা বড় না, ছোটই, মোটামুটি ঠিকই আছে। নিচটায় পুরো কাঠের প্লাই দেওয়া, আর এই বেড, দুটো বালিশ, কম্বল দেওয়া আছে। এখানে একটা টি টেবিল আছে, দুটো চেয়ার আছে, গুড নাইট অয়েলও দিয়েছে একটা আয়না ছোট। এই হলো বাথরুম, বাথরুমটা তোমাদের দেখায়। বাথরুমের পুরো মার্বেল করা আছে। বেসিন, বাথরুম খুব নোংরা বলতে হবে। তো এসে একটু ফ্রেশ হয়ে এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। তো লাঞ্চের মেনুতে আছে ভাত, আলু ভাজা, আলু পোস্ত, আচার, পেঁয়াজ লঙ্কা, আর এখানে ডাল। আর আমরা পমফ্রেট মাছ আর চিংড়ি মাছ অর্ডার করেছি। আমাদের পমফ্রেট মাছ। এখন 4:37 বাজে। আমরা লাঞ্চ করে একটু যাচ্ছি বিচের ধারে। দেখো চারিদিকে শুধু ঝাউবন আর ঝাউবন, আর এদিকে বালি পুরো। বাইক নিয়ে আসা যায় এখানে, আমরা বাইক নিয়ে আসিনি, কারণ বালিতে চাকা বসে যাবে, ঠেলতে হবে। এই যে এখানে অনেকে বাইক গাড়ি সব রেখেছে। আমার পুরো জুতো মোজা ভর্তি হয়ে গেল।
ভালো ভিডিও হবে। চলে এসছি আমরা একদম বিচের কাছাকাছি। এদিকে অনেক লোক রয়েছে, ভালোই কিন্তু সমুদ্রের জল আসছে। তবে এখানে কিন্তু স্নান করা যায় না, ভীষণ কাদা মাটি বালি। তো আমরা এসে পড়েছি এখন বাগদা বিচের ধারে। এখন বাজে 5:05। আমরা 3:15 নাগাদ ঢুকলাম যেখানে রিসর্ট ছিল বুক করা। তারপর লাঞ্চ করলাম, লাঞ্চ করে একটু বিচের ধারে ঘুরতে এসেছি। তো সন্ধে হবে হবে করছে। এখানে প্রচুর ঝিনুক আছে, প্রচুর। ঠান্ডা লাগছে? হ্যাঁ লাগছে, হালকা হালকা ঠান্ডা আছে, খুব ঠান্ডা নেই। ফার্স্ট দিন তো এরকম সমুদ্রের আর এতে কাটিয়ে দিচ্ছি একটু বিকেলটা। তোমরা ব্লগটা দেখতে থাকো। আরও অনেক কিছু দেখানোর বাকি আছে, অনেক কিছু ঘোরার বাকি আছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন এখানে 5:30 বাজে। এতক্ষণ বিচের ধারে বসেছিলাম, এখন দেখ পুরো ঘুটঘুটে অন্ধকার। ওই দিকটা হলো বিচ, ওই যে লাইট দেখা যাচ্ছে এদিকে বিচ। কিছু লোকজন রয়েছে, মোটামুটি সব লোকজনই ফিরে আসছে। আর অন্ধকার বলে বিচটা আর বসে থাকতে ভালো লাগলো না বলে আমরা এখন রুমে ফিরে যাচ্ছি। এখন আমরা বিচ থেকে ঘুরে আসলাম। এইটা হচ্ছে আমাদের রিসর্টটা, দেখো রাতের ভিউটা। ওই যে তোমাদের দাদাভাই ওখানে দাঁড়িয়ে আমাকে ভিডিও করে দিচ্ছে। আর এইদিকের এই রুমটা 401 নম্বর রুমে আমরা আছি। এই যে আমাদের বাইকটা এখানে রাখা রয়েছে। বিচ থেকে ফিরে আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম। আমরা এখন চলে এসেছি ডিনার করতে। আজকের ডিনারের মেনু রুটি আর কষা মাংস। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। এখনের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।